এখন আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবেন। এখন প্রশ্ন, আমরা যখন অনলাইনে আবেদন করতে যাচ্ছি, আধার কার্ড এবং ভোটার কার্ডের ফটো কিন্তু আপলোড করতে হয়। আধার কার্ড যদি আপনি কেটে ছোটো করে থাকেন, দুটো সাইড আপনাদের বোথ সাইড আপলোড করতে হবে 200 কেবির মধ্যে, এবং আপনাদের ভোটার কার্ড সেটাও আপনাদের কিন্তু ফ্রন্ট এবং ব্যাক দুটো সাইডে কিন্তু আপলোড করতে হবে। এখন প্রশ্ন, আপনি কিভাবে হাতে দেখা মোবাইল ফোন দিয়ে এই যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করার যে আমাদের ডকুমেন্টস আধার কার্ড এবং ভোটার কার্ড, যারা প্রতিবন্ধী এক কথায় ডিসেবিলিটি, তারা কীভাবে তাদের যে শংসাপত্র সেটিকে 200 কেবির মধ্যে জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফেলে কনভার্ট করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনি দেখিয়ে দেবো যে আপনি ব্যাক এবং ফ্রন্ট এর পাশাপাশি 200 কেবির মধ্যে কীভাবে আপনাদের ফটোটিকে তৈরি করবেন মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কয়েক মিনিটে স্টেপ বাই স্টেপ আজকে ভিডিও থাকবে। অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ MD 360 টেকনিক দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন। যেহেতু আপনি মোবাইল ফোন দিয়ে করবেন, তাই আপনি আপনার মোবাইল ফোনের গুগলে আসুন। তো গুগলে এসে আপনি সার্চ করুন MD 360 নিউজ লিখে। তো আপনি যখন গুগলে সার্চ করবেন MD 360 নিউজ লিখে, প্রথমেই আপনি পেয়ে যাবেন MD360news.com। এখানে আপনি ক্লিক করুন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ওয়েবসাইটে চলে আসবে। এরপর উপরে আপনি দেখতেই পাচ্ছেন যে সার্চ বার অথবা মেনু বার, এখানে আপনি ক্লিক করুন। এরপর এখানে সার্চ করুন কি 200 লিখে। তো আমি এখানে সার্চ করব 200 লিখে, আপনি বাংলা অথবা ইংরেজি লিখে সার্চ করতে পারেন 200। এরপরে এই যে তীর চিহ্ন 200 লেখার পরে এই যে তীর চিহ্ন, এখানে আপনি ক্লিক করুন। সার্চ দিলে আমাদের সামনে চলে আসবে। অন্নপূর্ণা প্রকল্পে আবেদনের জন্য আধার এবং ভোটার কার্ডের দুই দিক এক পেজে তৈরি করুন 200 কেবি সাইজে ফটো বানানো মোবাইলে সম্পূর্ণ বিনামূল্যে। এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে আমাদের সামনে। দেখতে পাবেন আর্টিকেলটি, আপনি ভালোভাবে পড়ে নেবেন। তারপর নিচে কিন্তু সমস্ত স্টেপ দেখিয়ে দেওয়া হয়েছে যে আপনি কোন কোন স্টেপ ফলো করে আপনারা আপনাদের ফটো তৈরি করতে পারবেন। তারপর নিচে চলে আসবেন। তো নিচে আমাদের কিন্তু সরাসরি যে ফটো কনভার্ট করার যে লিঙ্কটি, ডকুমেন্টের দুই দিকের ছবি এক পেজে তৈরি করতে এখানে ক্লিক করুন। এই যে ক্লিক নাও, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এখন আপনি কি করবেন, এখানে অ্যাড ইমেজ, এখানে ক্লিক করে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন। এখন প্রশ্ন, আপনি আপনার ভোটার কার্ড অথবা আধার কার্ড, ধরুন আধার কার্ডটিকে আপনি কেটে এক কথায় ছোটো করেছেন, তাহলে আপনাদের দুটো সাইডে আপলোড করতে হবে। যদি আপনাদের আধার কার্ড কাটা না থাকে, এক কথায় লম্বা রয়েছে বড়ই রয়েছে, তাহলে আপনার দরকার নেই। যদি কেটে ছোটো করে দেন কি আপনার ভোটার কার্ড যেহেতু দুটো সাইড, প্রথমত আপনি আপনার আধার কার্ড অথবা ভোটার কার্ডের ফটো তুলবেন। ফ্রন্ট এক কথায় প্রথম পেজ যে রয়েছে সেটা ফটো তুলবেন, এবং ব্যাক সাইড সেটা আপনার ফটো তুলবেন। তারপর ফটোকে আপনি ক্রপ করবেন। যদি আপনি ফটো তোলার পর দেখেন যে আপনাদের সাইডে আরও অন্য কিছু দেখা যাচ্ছে, তো আপনি ফটোকে যেভাবে ক্রপ করে দেখেন, গাড়িতে গিয়ে এডিটে ক্লিক করে এই যে দেখতে ক্রপ ক্রপ আপনি করে নেবেন। এক কথায় অ্যাডজাস্ট করে নেবেন। আপনাদের যে এক কথায় ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করবে আপনি সেভ করে নেবেন। তো এভাবে আপনি আপনার ফটোকে ক্রপ করে নেবেন। তারপর অ্যাড ইমেজে ক্লিক করে আপনি আপনার ভোটার কার্ড অথবা আধার কার্ডের যে ফ্রন্ট পেজ সেটিকে আপলোড করে দেবেন। তারপর আবারও অ্যাড ইমেজে ক্লিক করে আপনি যে ব্যাক পেজ এক কথায় ভোটার কার্ড অথবা আধার কার্ডের সেটিকে আপলোড করে দেবেন। তারপর আপনি এই যে মার্জ, এখানে ক্লিক করে দ্বিতীয় অপশনটি এটি চয়েস করবেন। তারপর মার্জ, এখানে আপনি আবারও ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু ফটোটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন আপনার আধার কার্ড অথবা যে ভোটার কার্ড যা আপনি আপলোড করলেন। তারপরে এই যে ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার ফটো ডাউনলোড করে নেবেন। এখন প্রশ্ন, ফটোটি আপনি যখন ডাউনলোড করতে যাচ্ছেন, দেখলেন যে আপনার ফটোটি 2 MB কিংবা 1 MB কিংবা 200 কেবির বেশি রয়েছে। এখন আপনি ফটোকে কীভাবে রিসাইজ করবেন, এক কথায় কম করবেন সাইজটিকে। তার জন্য আপনি আবার ব্যাগে চলে আসবেন এই আর্টিকেলের মধ্যে। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কে আপনি ক্লিক করুন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখন আপনি কি করবেন, যে ফটোটি আপনি ডাউনলোড করলেন, এখন দুটো সাইড আমরা একটি সাইডে কনভার্ট করলাম এখন একটি পেজে, সেই ফটোটি আপনি সিলেক্ট ইমেজে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপর এখন আপনি কত সাইজে আপনার ফটো কনভার্ট করতে চান, আপনি এখান থেকে কিন্তু 200 কেবির মধ্যে কনভার্ট করতে পারেন, অথবা 300 কেবির মধ্যে, অথবা 150 কেবি, অথবা 50 কেবির মধ্যেও কনভার্ট করতে পারেন। 200 কেবি করলে অনেক সময় কী হয়ে যায়, 200 কেবির বেশি হয়ে যায়। তো আপনি এখানে 195 অথবা 198 অথবা 190 অথবা 92 দিয়ে দেখে নেবেন। তারপর আপনি কম্প্রেস এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে এটা লোডিং নেবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আপনার ফটো চলে আসবে, এবং এখানে রিনেম অপশন রয়েছে। চাইলে আপনি আপনার ফটোর নাম লিখতে পারেন। এখানে আপনি আপনার নাম একটা ভোটার কার্ড অথবা আধার কার্ড লিখে দিতে পারেন, অথবা আপনি ফাঁকা রাখতে পারেন। এবং দেখতেই পাচ্ছেন বর্তমানে কত সাইজ হয়েছে। তো আপনার সাইজ যদি বেশি হয়ে যায়, তো আপনি আবারও এখানে কমিয়ে দিয়ে আবারও আপনি কম্প্রেসে ক্লিক করে আপনি আপনার নতুন ফটো এখানে কনভার্ট করতে পারবেন। তারপর ডাউনলোডে ক্লিক করতে আপনার ফটো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনি খুব সহজে মোবাইল ফোন দিয়ে কয়েক মিনিটে আপনাদের ফটো তৈরি করতে পারবেন। এরপর সেই সাইজ অনুযায়ী আপনি আপনার ফটোটিকে আপলোড করতে পারবেন আপনাদের অন্নপূর্ণা যোজনা প্রকল্পে। তো আমি কিন্তু ইতিমধ্যেই আপনি কীভাবে অনলাইনে এই যে মোবাইল ফোন এটি দিয়ে আপনাদের অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করবেন তার ভিডিও বানিয়ে দিয়েছি। তো আপনি কিন্তু চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নেবেন এবং মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং
সুস্থ থাকুন।